অনেকে প্রশ্ন তুলছেন একজন গায়ক কিভাবে ক্রিকেট বোর্ডের পরিচালক হন। আসলে বিষয়টা একটু ভেবে দেখা দরকার। বিশ্বের অনেক দেশে ক্রীড়া বোর্ডে শুধু সাবেক খেলোয়াড়রাই কাজ করেন না, ব্যবসায়ী, সংগঠক, সংস্কৃতিকর্মী, বিভিন্ন পেশার মানুষ দায়িত্ব পালন করেন। কারণ বোর্ড পরিচালনা শুধু ক্রিকেট খেলার টেকনিক বোঝা নয়, বরং সততা, দায়িত্ববোধ এবং সঠিক নেতৃত্ব গুণের বিষয়ও বটে। আসিফ আকবর বাংলাদেশের সঙ্গীত জগতের আইকন, যিনি 2 দশকেরও বেশি সময় ধরে মানুষের হৃদয় জয় করে আসছেন। জনপ্রিয়তা, নেতৃত্বের অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার কারণে তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে। বোর্ডের মতো জায়গায় এই ধরনের একজন মানুষ আসলে সেটি ক্রিকেটের বাইরের দিকগুলোকে শক্তিশালী করতে সাহায্য করবে। যেমন ইমেজ বিল্ডিং, ভিশন সেট করা, নৈতিক দিক থেকে শক্ত অবস্থান নেওয়া। এখানে মনে রাখা দরকার, বোর্ডের পরিচালক মানেই মাঠে ব্যাট বল নিয়ে নামা নয়। পরিচালকরা মূলত নীতি নির্ধারণ, সঠিক বাজেট ব্যবস্থাপনা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং একটি ইতিবাচক পরিবেশ তৈরি করার কাজ করেন। আর সেই জায়গাতেই আসিফ আকবরের মতো একজন সৎ, নির্ভীক এবং প্রভাবশালী ব্যক্তিত্ব অনেক পরিবর্তন আনতে পারবেন। সমালোচনা থাকবেই, কিন্তু আমাদেরও উচিত হবে পজিটিভ দিকটা দেখা। যদি সত্যি তার আগমন বোর্ডের দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বজনপ্রীতির বিরুদ্ধে একটা ধাক্কা হয়, তবে সেটিই হবে ক্রিকেটের জন্য বড় পাওয়া। আমরা চাইব তিনি যেন ক্রিকেটারদের অধিকার রক্ষায়, অবকাঠামো উন্নয়নে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে দৃঢ়ভাবে কাজ করেন। শেষ কথা হল, বোর্ড পরিচালনায় সবার আগে দরকার সততা, দৃঢ়তা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর সেটাই আমরা আশা করি আসিফ আকবর তার অবস্থান থেকে প্রমাণ করবেন। শুভকামনা রইল তার জন্য।